ঘন কুয়াশা ও হাড় কাঁপানো হিমেল বাতাসে বিপর্যস্ত মাগুরার জনজীবন। বেশ কদিন ধরেই দুপুরের আগে দেখা মেলে না সূর্যের, ফলে চারদিক ঢাকা থাকে কুয়াশার চাদরে। এমন তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। এ কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের শ্রমজীবীরা। মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সূর্য ডোবার আগেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়, সেই সাথে হিম বাতাস। এতে বিপর্যস্ত মাগুরার জনজীবন। ভোরেও তীব্র শীতের কারণে ঘর থেকে বের হতে পারছে না অনেকে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। আর কুয়াশার কারণে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দিনমজুররা। কুয়াশা আর ঠান্ডা বাতাসে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড শীত, এই শীতের ভিতরে ভ্যান নিয়ে চলে যাচ্ছে না, কুয়াশার জ্বালায় কিচ্ছু চোখে দেখা যায় না, কঠিন শীত। দুদিন ধরে প্রচন্ড কুয়াশা ও শীত। এই কুয়াশার মধ্যে আমরা কাজে বেরোতে পারতেছি না, ঠিক আছে। আর তেমন যাত্রীও পাওয়া যাচ্ছে না, লেবার পাওয়া যাচ্ছে না। ধানের ক্ষেত প্যাক দিতেছি, তা ধান লাগানোর জন্য লোকজন পাওয়া যাচ্ছে না। এই শীতে ভাই গাড়িতে নিয়ে বেরোনো যাচ্ছে না, রোডে ঘাটে খুব চলা মুশকিল হয়ে যাচ্ছে ভাই। কুয়াশা পড়তেছে, বাইরে বেরোলে কাপড় চোপড় ভেজাচ্ছে, আমরা কোনো কাজ কাম করতে পারতেছি না। কুয়াশা পড়ছে বিশাল আকারে, কিছুই দেখা যাচ্ছে না, যাত্রীও বেরোচ্ছে না, আমাদের ভাড়া বিতরছে না, খুবই কষ্টের মাঝে আছি। এমন শীত থেকে অসহায় মানুষদের রক্ষায় বিত্তবানদের সহায়তার পাশাপাশি সরকারি সহযোগিতা বাড়ানোর কথা জানালেন মানবাধিকার কর্মীরা। সারা দেশের নয়, মাগুরাতে খুব প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। 3 দিন যাবৎ সূর্য ওঠে না এবং সারা দেশে কুয়াশা। তা আসলে গরিব এবং খেটে খাওয়া মানুষ খুব কষ্ট পাচ্ছে। তা আসলে সরকারিভাবে তো অনেক সাহায্য করা হয় এবং বেসরকারিভাবে অনেকে করতেছে। তা আমি মনে করি সরকারিভাবে যেভাবে করতেছে আর একটু বেশিভাবে যদি করে এই গরিব অসহায় মানুষকে আরেকটু যদি সাহায্য করা যায়, আমি এইটা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান রাখছি। শীতার্ত অসহায় মানুষদের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচাতে দ্রুত সরকারি বেসরকারি সহায়তা দেয়া হবে, এমন প্রত্যাশা মাগুরাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।